আপনি কি মমতাজ বেগম? জি না, আমি মমতাজ বেগম না, আমি কাজল। একটা চাকরির বিজ্ঞপ্তি দিয়েছিলেন, আমার একটা চাকরি দরকার ছিল। আপনার কোথাও ভুল হচ্ছে, এটা কোনো চাকরির বিজ্ঞাপনের জন্য দেওয়া নাম্বার না, এটা একটা ল্যান্ড নাম্বার। হ্যালো হ্যালো কাজল। আপু, তোমার ফোন আসছে। কাকে চাচ্ছেন? আপনাকে। আমার চাকরি। আপনাকে কিন্তু এর আগেও বলেছি যে কোনো চাকরি ইন্টারভিউর জন্য এই নাম্বারটা দেওয়া হয়নি, রং নাম্বার। আমিও বললাম রাইট নাম্বার। আচ্ছা শুনুন, এভাবে হুটহাট ফোন করবেন না, আমার সমস্যা হতে পারে। কিন্তু কি চান আপনি? আপনার কণ্ঠ শোনার পর থেকে একটা খরচ কাজ করতেছে। আপনার কণ্ঠ শোনার পরে বোঝা যায় আপনার সুন্দর একটা চোখ আছে, সুন্দর ঠোঁট, সুন্দর চোখ, মায়াবী চেহারা, সুন্দর হাসি, মেঘের মতো ঘন কালো চোখ। আপনি তো আমাকে কখনো দেখেননি, চেনেন না, আপনি কিভাবে জানেন? প্রেরিতপন সবকিছু বুঝতে পারে। ওরে বাবা, আপনি আমার প্রেমিকও? তো প্রেমিক কিভাবে হলেন? এই যে আপনার কণ্ঠের প্রেম পড়ছি। আচ্ছা দেখুন, আমি তো আসলে আপনাকে চিনি না, আমি আপনার সাথে আর কথা বলতে চাই না। চেনার জন্য কথা বলতে হয়। কথা বলতে বলতে একটা মানুষ আরেকটা মানুষকে চিনে, জানে, সম্পর্কে গড়ায়। শুনুন, আমার চাকরিটা কিন্তু খুব দরকার। কিসের চাকরি? আপনার হৃদয়ের আসনে চাকরি। আমার বিশ্বাস আমি আপনার হৃদয়ে পৌঁছতে সক্ষম হব। আপনি একবার না দুইবার না বারবার ইন্টারভিউ নেন, হাজারবার ইন্টারভিউ নেন, সকাল বিকাল রাত দুপুর যখন খুশি তখন ইন্টারভিউ নেন। কিরে, ঘুমাসনি এখনো? না, তুমি ঘুমো না কেন? কিন্তু আপনি তো আমাকে এখনো দেখেননি, না দেখে একটা মানুষ এত ভালোবাসতে পারে? পারে। ভালোবাসা অনুভবের বিষয়। আচ্ছা বুঝলাম। জানেন আমার সঙ্গে কি হয়েছে? রাতে ঘুমানোর আগে বারবার আপনার কথাই ভাবি, আর একা একা হেসে উঠি। একা একা হাসে কারা জানেন? যে মানুষগুলো সুখী, সুখী মানুষরা একা একা হাসে। তার মানে আমি সুখী মানুষ, রাইট? জি। জানেন আপনার সাথে যতক্ষণ থাকি ততক্ষণ শান্ত